এভরিওয়ান, আজ অনেক দিন পর নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো মায়াপুর স্টাইলের পনির বিরিয়ানি। তো প্রথমে দেখে নিলে আমি পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সির বাটি নিয়ে তাতে একে একে ধনে, জিরে, আদা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, জিরে এবং একটু চার মগজ এবং কয়েকটা কাজু বাদাম দিয়ে এটাকে পেস্ট করে নেব। এবার কড়াইতে তেল দিয়ে একে একে আলুগুলোকেও ভেজে নেব। আলু ভাজা হয়ে এলে এবার পনিরগুলোকেও ভেজে নিতে হবে। পনির ভাজা হয়ে এলে এবার এটাকে তুলে নিয়ে পরিমাণ মতো সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, ওই সয়াবিনটাও এবার ভেজে নেব। ভাজা হয়ে এলে ওই তেলের মধ্যেই একে একে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা এবং একটু হালকা পরিমাণে এলাচ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার ভাজা হলে আগে থেকে করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। মশলাটা কষিয়ে এলে এবার তাতে ভাজা আলু, একে একে পনির, সয়াবিন দিয়ে কয়েকটা মটরশুঁটি দিয়ে স্বাদ মতো লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটু কষানো হয়ে এলে তাতে আগে থেকে ফেটিয়ে রাখা এর মধ্যে দইটাও দিয়ে দিতে হবে। এবার ভালো করে কষানো হয়ে এলে তাতে পরিমাণ মতো কিছুটা কিশমিশ দিয়ে, পরিমাণ মতো একটু হালকা স্বাদের জন্য চিনি দিয়ে এবার জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার রাইসের চালটাকে বসিয়ে নিলাম। রাইসের চালটা রান্না হয়ে গেছে। এবার তরকারিটা কিছুক্ষণ ঢাকা দিয়ে গরম গরম তরকারিটা নামিয়ে নিলাম পনিরের। এবার যেমন বিরিয়ানি দমে বসাতে হয় সেটা বসিয়ে দিলাম। তো আমাদের মায়াপুর স্টাইলে পনির বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, আর তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, খেতে খুবই টেস্টি হয়েছে।